এটা আমার ভ্লগিং চ্যানেল, আর আমার সত্যি কথা বলছি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওর শুরুতেই বলে দিই, কোনো ভ্লগ কালকের কিন্তু আমি বানাতে পারিনি। কেন পারিনি সেটা নিয়ে এখন কথা হবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে সোহম চক্রবর্তী মানুষটা কেমন। সোহম চক্রবর্তী মানে কি বলবো, পিটিএস বলা যেতে পারে, যেখানে আমরা বলতে পারি না যে ক্যামেরার সামনেই শুধু, ক্যামেরার পিছনে মানুষটা কেমন। এবং ওভারঅল কালকের যে এক্সপিরিয়েন্স আমার, সত্যি কথা বলছি, সেই জিনিসটাকে নিয়ে ভিডিও তৈরি করব। কালকে আমি চাইলে একটা ভ্লগ তৈরি করতে পারতাম, কিন্তু কেন যে আমি কালকে তৈরি করিনি সেটার একটা মূল কারণ হচ্ছে যে সবসময় না ক্যামেরাটা অন করব এই কনফিডেন্সটাও পাওয়া যায় না। আর একটা জিনিস হচ্ছে যে ক্যামেরা অন করব, কথা বলবো, ভ্লগ করব, এই মোমেন্টটা কালকে ক্রিয়েট হয়নি। পরপর কালকে সমস্ত ইন্টারভিউজ ইত্যাদি হয়ে গিয়েছে, করে গিয়েছি। এবার এটাই প্রবলেম হয়েছে আর কি। এবং কোথাও গিয়ে না মানে অনেক সময় মনেও থাকে না যে ভ্লগ করবো, এ করবো ইত্যাদি, এগুলো মনে থাকে না। পরে কোথাও গিয়ে মনে হয়, এমন কিছু মোমেন্ট ঘটে নিজের সাথে, তখন মনে হয় ইস, এখানে যদি একটা ভ্লগ করতাম তাহলে তো আমি এটা মানুষকে দেখাতে পারতাম। আমার যে সেকেন্ড চ্যানেল, সেখানে তো আমার ভ্লগিংই চ্যানেল, সেটা আমি লোককে দেখাতে পারতাম এই জিনিসটা। তো আমার মনে হলো যেহেতু করিনি আমি ভ্লগ, সেহেতু আমি তোমাদেরকে এই বিষয়পত্রগুলো জাস্ট শেয়ার করি, যেহেতু কোনো ফুটেজ আমি আলাদা করে ভ্লগে তুলিনি। এবং তুলতে গেলে আমাকে সেখানে সেই ওই মানে ভয়েস ওভার দিয়ে কথা বলতে হতো, কারণ ওখানে আমি কথা বলার কনফিডেন্সই পেতাম না। কারণ প্রচুর সেলিব্রিটিস মানুষজনেরা রয়েছেন সেখানে, আমি জাস্ট মানে হ্যালো গাইজ বলে জাস্ট হয় না, মানে আমি তো এম্বারেস ফিল করতাম যে অত বড় বড় সেলিব্রিটিদের মাঝখানে কী সব করছি আমি। যাই হোক, কালকে অরিত্রদা আমাদেরকে ইনভিটেশন পাঠায় এবং খুবই ভালোভাবে আমরা সেখানে গিয়ে উপস্থিত হই, পৌঁছই। মানে এত ভালো ব্যবহার ঢুকে থেকে। সোহমদা বেরোলেন, বললেন যে তোমরা এসছো, কেমন আছো, বসো, এ হো, মানে এতটা ভদ্র ব্যবহার করলেন। ঠিক আছে, সোহমদা প্রথমে সোহম এন্টারটেনমেন্টের অফিসে গিয়েছিলাম, কালকে মুহূর্ত ছিল শাস্ত্রী বলে ছবিটার। অরিত্রদা বলতে অরিত্রস জ্ঞান এই ছবির রাইটার। এবার এই ছবিটা না একটা অদ্ভুত মানে ভাবে আমাদেরকে একটা কী বলবো, একটা কিকও দেয় যে বাহ, অরিত্রদা আজকে কোথায় কাজ করছে, যেমন মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করছে। তো কোথাও গিয়ে এটা একটা প্রাউড মোমেন্টও কিন্তু সেই জিনিসটাও হয়েছে। আচ্ছা, আরও কিছু জিনিস বলার আছে। সোহমদা মানুষ হিসেবে এত ভালো, আমি সোহমদার কথাই প্রথমে আসি। এত ভালো মানুষ সত্যি, মানে একজনের বাড়িতে গিয়েছি, পুরো বাড়ির মতন মনে হলো। মানে কারোর অফিস, খুব একটা অফিস স্ট্রাকচার এরম না, পুরো মাছে ভাতে বাঙালি তো আমরা, সেই বাঙালি আনাটা মানে বাড়িটার ভিতরে পাওয়া যায়, জানো তো, দারুণভাবে এবং সোহমদা নিজে যতবার, প্রচণ্ড ব্যস্ত তো একটা মানুষের, মানে সে অ্যাজ প্রডিউসার, সে মহরতে রয়েছে, তার হচ্ছে, পুজো হচ্ছে, ইত্যাদি হচ্ছে, সে 5 জনের লোকজন আসছে, তাদের সাথে কথা বলতে হচ্ছে। তারপরেও যতবার আমাদের সামনে দিয়ে যাচ্ছে, ওই তোমাদেরটা বাকি আছে, দাঁড়াও আমি তোমাদেরটা এই জাস্ট 2 মিনিট দাঁড়াও, এই 2 মিনিটের মধ্যে করে দিচ্ছি। আমরা বলছি না দাদা রিল্যাক্স, কোনো অসুবিধা নেই, তুমি সমস্ত কাজ মিটিয়ে নিয়ে করো। তারপরে সোহমদা নিজে আমাদেরকে ডাকলেন, ডেকে বললেন আমার মানে ঘরের ভিতরে করলেন, দরজাটা দিয়ে দাও, নাহলে নয়েজ আসবে। মানে রীতিমতো কতটা কনসার্ন একটা ব্যক্তিত্ব হলে সেটা করতে পারেন। এবং এত ভালো ব্যবহার, এত পোলাইটলি, বারবার মানুষটা বেরোচ্ছে, বারবার বলছে তোমরা খেয়েছো তো, তোমরা করেছো তো, তোমরা ঠিকঠাকভাবে বসেছো তো, দেখো কিছু যদি লাগে তুমি অবশ্যই একে বলবে, ওকে বলবে। মানে এত মানে একটা মানুষ, সে সবার দিকে এতটা চিন্তাভাবনা করছে, ন্যাচারালি পাওয়া যায় না। এবার আমি দেবদার না ডাইহার্টেড ফ্যান, এটা আমি সবাই জানে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বলছি, আমার যদি মনে হয় যে দেবদার প্রপার ভাই মেটেরিয়াল যদি কেউ হয়ে থাকে, সেটা সোহমদা। এত ইনোসেন্ট, এত ভদ্র, এত ভালো, এত মানে সুইট একটা পার্সন। তো আমার না খুব ভালো লাগলো, বিশ্বাস করো। মানে সেখানে গিয়ে প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার খুবই ভালো সেই অর্থে দেখতে গিয়ে। এবং অরিত্রদা আমাকে যেভাবে ডেকে পাঠিয়েছে তার জন্য আমি আলাদা করে একটা থ্যাঙ্কফুল। কারণ এরকম একটা ছবির সাথে পার্ট হয়ে থাকা এবং এরকম একটা ছবির কাজ করা একসঙ্গে, পথিকৃৎদা এই ছবির ডিরেক্টর, পথিকৃৎদা প্রচণ্ড ভালো একজন মানুষ, সেই জিনিসটাও আমরা পেয়েছি। তো কোথাও কি না এগুলো একটা মোমেন্ট, এগুলো থেকে যায়, এগুলো ক্রিয়েট হয়। কিন্তু সোহমদারটা যেন কোথাও গিয়ে মনে থাকবে যে এই মানুষটা এই বিহেভিয়ারটা করেছিল, যে তোমরা প্লিজ দেখো, একটা বাংলা ছবি হয়েছে। মানে সে আউট অ্যান্ড আউট কমার্শিয়ালি বিলিভ করে। তো ওটাও সে যেভাবে পোর্ট্রেয়ালটা দিয়েছে, তোমরা তো ইন্টারভিউ দেখেইছো, আমার MFK টিভি চ্যানেলে এসছে। কিন্তু বিং আ পার্সন সোহম চক্রবর্তীকে আমরা যেটা দেখেছি সেটাকে ক্যামেরাবন্দি করতে পারিনি, বিশ্বাস করো। তো সেই মোমেন্টে খুব ভালো, মানে একদম দারুণ, মানে একটা
অদ্ভুত মানসিকতার মানুষের সাথে পরিচয় হলো, যেটা আমি কোথাও গিয়ে এত ভালো ফিল পেলাম। আর বিশ্বাস করো বাংলার স্টারেরা, আমি এই কথাটা বলতে বেশি করে চাই, দেখো সোমদার তো একটা যথেষ্ট রিনোন স্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলার কিন্তু প্রত্যেকটা স্টার আমার যার যার সাথে আলাপ হয়েছে, আমি আর শিল্পেন্দুতে এটা আলোচনাও করছিলাম কালকে, যে ইয়াশ দা হোক, সোহম দা হোক, বা সেটা অঙ্কুশ দার সাথে আমার মানে 1-to-1 হয়নি এখন অবধি, আমি জানি না, বাট ইয়াশ দা, সোহম দা, দেব দা, জিৎ দা, এগুলো তো রয়েছেন, ওনারা তো মহারথী, সেই জায়গায় দেবদা, জিৎ দা তো রয়েছেন। কিন্তু আমি এই চারজনের কথাই যদি বলি, বা বর্ণিদা, প্রত্যেকেই কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। মানে আমি যতবার আলাপ হয়েছে আমার, যেখানে যেখানে এ হয়েছে, ততবার কিন্তু প্রচণ্ড হেল্পফুল, প্রচণ্ড যে কোনো অসুবিধা হচ্ছে না তো বাবু, এই এটা ব্যাপার, খুব সুন্দরভাবে বিহেভিয়ার করেন। তো এই মানে আলটিমেটলি দিনের শেষে না সব চলে যাবে, বিশ্বাস করো, টাকা পয়সা এ ওটা, কিন্তু এই ভালো ব্যবহারটা থেকে যাবে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট থিং, আমার এটা পার্সোনালি মনে হয়। তো যাই হোক, আমি খুব একটা ভালো মানুষের সাথে আলাপ হলো, খুব ভালো একটা পরিচয় পেলাম। অর্ণবদার কথাও বলবো, অর্ণবদাও খুব মানে নিজের ভাইয়ের মতন করে দেখে গল্প করা, আড্ডা দেওয়া, সেই জিনিসপত্রগুলো করেছে। তো খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, একটা খুব ভালো মোমেন্ট, কালকে একটা খুব ভালো দিন কাটিয়েছি। সেইটা আমার মনে হলো যে অ্যাটলিস্ট যখন ক্যামেরা বন্দি করিনি, অ্যাটলিস্ট আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে না অনেকের অনেক ধারণা আছে, যে বাংলা ইন্ডাস্ট্রি মানেই ছোটো ইন্ডাস্ট্রি, এ তো রিমেক করে বড় হয়েছে, এই হয়েছে হয়েছে, এখন দেখো সিনেমা চলে না, এখন একটা নাক ছিটকানো ব্যাপার রয়েছে। তাদেরকে আমি বলতে চাই, বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ না প্রচণ্ড পোলাইট, প্রচণ্ড ভালো, বিশ্বাস করো এদের মতন ভালো মানুষ তুমি খুব কম পাবে। আমি অন্যান্য ইন্ডাস্ট্রির প্রসঙ্গ টেনেই বলছি, এত হাম্বল, এত ডাউন টু আর্থ স্টার তুমি কিন্তু খুব কম ইন্ডাস্ট্রিতে পাবে, যতটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব বেশি করে রয়েছে। ইভেন কি আমি যতজনের সাথে, মানে সোম চক্রবর্তীর কথাই বলছি, প্রচণ্ড ভালো একটা মানুষ, এই মানুষগুলো খুব ভালো। তো আমার মনে হয় যে সেটা একটা আলাদা করে কী বলবো, এটা আমাকে তো অ্যাটলিস্ট বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসতে শেখায়। এবং আমি ছোটোবেলা থেকে বাংলা ছবি দেখে বড়ো হয়েছি, তো সেই জায়গায় সোমদাকে বলো, দেবদাকে বলো, দেবদা জিদ্দা তো আছেই, কিন্তু সোমদাকে দেখে বড়ো হয়েছি, মানে এটাও তো ভুললে হবে না যে আমরাও প্রেম আমার দেখেছি, অমানুষ দেখেছি, তো সেই সোম চক্রবর্তী, তো সেই তাকে দেখেও বড়ো হয়েছি। কিন্তু কোথাও গিয়ে কোনো রকম কোনো সেটা যে আমি প্রেম আমার, আমি সুপারস্টার, আমি অহংকার একটা, আমার একটা ফান্দে পড়িয়া বাবা কান্দে, আমার একটা জানেমান রয়েছে, বড় ছবি, বড় হিট রয়েছে, এসব কিছু ভাবেনি না উনি। খুব পোলাইট একটা পার্সন, যে একদম মানে তোমাকে একদম কাঁধে হাত দিয়ে বলবে চলো দাদা একটা ছবি, হ্যাঁ ভাই কোনো অসুবিধা নেই। এই ব্যাপারটা, এই যে একটা নিজের আপন করে নেওয়া না, এটা কেউ কিন্তু পারে না খুব একটা। দেখবে তুমি অনেক 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 এরকম মানুষজন আছে যারা হয়তো বলবে যে ঠিক আছে আবার একটু বাদে দিচ্ছি, বা এরকম আমারই হয়েছে, এরকমটা নয় যে ইন্ডাস্ট্রিতে এরকম পরে দিচ্ছি ইন্টারভিউ, এখনই তো নিলে, এখনই তো একজন নিল, আবার কিসের ইন্টারভিউ, এরকম জিনিসপত্র হয়েছে। বাট রীতিমতো আমরা জাস্ট এমনি দাঁড়িয়ে আছি, বলছে তোমরা খেয়ে নাও না, এ করে নাও না, না দাদা তোমার ইন্টারভিউটা নিয়ে তারপরে খাবো। তো এই যে একটা মোমেন্ট, তো তোমাদের ইন্টারভিউটা দেবো, এই যে নিজে থেকে বলা যে দাঁড়াও তোমাদেরকে ইন্টারভিউটা দিয়ে দিচ্ছি, মানে এমনটা নয় যে অরিত্রদাকে বেশি করে পুশ করে বলতে হচ্ছে যে এই দেখো ইউটিউব থেকে এসে করে দাও, এরকমটা না। সোমদা নিজেই বলছেন যে আমি করে দিচ্ছি, তোমরা একটুখানি ওয়েট করো, আমার এই জায়গাটা কাজটা হয়ে যাচ্ছে। মানে স্বাভাবিক একটা প্রডিউসার হিসেবে সে প্রচণ্ডভাবে বিজি, কিন্তু সেখানে দাঁড়িয়েও সে এতটা পোলাইট বিহেভিয়ার করছে, এটা কিন্তু পাওয়া যায় না খুব একটা। ইভেন কি অত বড় স্টার হওয়া সত্ত্বেও, মানে সে তো একটা রিনোন হিরো যতই হোক, তো এটাই পাও না। আমার মনে হয় যে আমি এতদিনে যতজনের সাথে মিট আপ করেছি, আমার খুব ভালো লেগেছে গো। কমার্শিয়াল হিরো যাদেরকে দেখে বড় হয়েছি, তাদের এত ভালো একটা অপর একটা সাইড দেখতে পাই না, সেই মানুষ সত্তাটার আমি খুব ভালো লাগে, আমার খুব পছন্দ হয়। সিলভার স্ক্রিনের সত্তাটার বাইরে বেরিয়েও সেই মানুষ সত্তাটা আমার খুব ভালো লাগে। এবং সোমদার একটা বিষয় আছে, সোমদা খুব মানে প্রচণ্ড একদম বলে না যে একদম রুটেডনেসটা সোমদার ভিতরে প্রচণ্ড, মানে যেভাবে কথা বলে খুব মানে সাধারণ, কোনো ওভার এক্সারেট করে বাড়িয়ে দেওয়া বা কিছু নেই, সাধারণ, মানে বিট্টুদা মানে এরকম একটা ব্যাপার, খুব অনেস্ট, একদম সাদামাটাভাবে কথা বলে, সব সময় মুখে হাসিটা আছে। মানে সোমদা তুমি যখনই কথা বলতে যাবে তখনই সোমদার মুখে হাসিটা রয়েছে, খুব ভালো লাগলো গো। থ্যাঙ্কস টু অরিত্রদা যেভাবে আমাদেরকে করেছে, এবং থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড সোমদা, মানে থ্যাংক ইউ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। এবং খুব ভালো একটা মোমেন্ট কালকে ক্রিয়েট হয়েছে, সেটা খুব ভালো লাগলো। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।